আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সমাজশুদ্ধি সংক্ষিপ্ত পরিসরে একটি বিষয়ে আজকে ডিসকাস করতে চাই, ওয়া তৌফিকুন ইল্লা বিল্লাহ। সেটি হলো মানুষের মুখে শোনা এবং প্রচলিত একটি কথা, এমনকি আমাদের দেশের আলেম জাহেল প্রায় সমান হয়েছে এই বিষয়ে, যে আল্লাহ মোট 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই কথাটা কতটুকু সত্য? এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর মর্মে সহি কোনো হাদিস পাওয়া যায় না। এমনকি সহি কোনো সাহাবীর আসার আছে বলেও আমি জানি না, আমার জানার মতো নাই। এবং কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যাচার ছাড়াও বলা যেতে পারে বাস্তবতার সাথে একেবারেই সম্পূর্ণ সাংঘর্ষিক। আজ বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ প্রমাণ করছে যে শুধুমাত্র জলজ প্রাণী অর্থাৎ সাগরে সমুদ্রে বসবাসকারীর প্রাণীর সংখ্যায় 18,000-এর বেশি, এমনকি 18 লাখও ঠেকে যেতে পারে। কাজেই জল স্থল মিলে 18,000 প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন। এটা আল্লাহর সৃষ্টিকে সীমায়িত করার নামান্তর, এটা ভুল কথা এবং একেবারে জঘন্য, বাস্তববিহীন কথা, ভিত্তিহীন কথা। কারণ আল্লাহ রাব্বুল আমিন তিনি বলছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আপনার রব্বের সেনা সংখ্যা একমাত্র তিনি ছাড়া আর কেউ জানে না। তো আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টিকুল যে কত রয়েছে, এটা একমাত্র আল্লাহরই হিসাব আছে, আল্লাহই ভালো জানেন। কাজেই এরকম কথা বলা যায় 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, বা 18,000 মাখলুকাতের সেরা মাখলুক হলো আদম আলাইহিস সালাম, এভাবে 18,000 বলা এবং 18,000 মাখলুকের ভিতরে সর্বসেরা মানব, এগুলো কথা আমরা অহরহ শুনে আসি, মুখস্থ কথাবার্তা। তো কথাগুলো কতটুকু সত্য আশা করি আমরা বুঝতে পেরেছি, যে কথা মোটেও বাস্তবতার সাথে মিল নেই এসব কথার, বরং বাস্তব বিবেচিত কথা। 18,000 মাখলুকে না, 18 লক্ষ মাখলুকও যদি কেউ বলে জলস্থল মিলে, সেটাও তার গলত হবে, বরং 18 লক্ষ মাখলুকও অতিক্রম করবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সৃষ্টি রয়েছে, এত অসংখ্য অগণন সৃষ্টি রয়েছে। সুতরাং এভাবে কথা বলা যে আল্লাহর মাখলুকাতের সংখ্যা হলো 18,000, এটা সম্পূর্ণ ভুল এবং বাস্তব বিবর্জিত কথা। তাই এই গুজবে কান দেবেন না। কোনো কোনো তাফসির এভাবে বলা হয়েছে আমি জানি, কিন্তু ওই তাফসিরগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাসুর নয়, বা নির্ভরযোগ্য কোনো সাহাবী সালাফ থেকেও বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, আমি যতটুকু জানি। আর এরকম অবাস্তব কথা, দলিলহীন কথা আমরা মেনে নিতেও বাধ্য নই। আর এসব গুজবের কথাবার্তা আমরা ডিনাই করবো, অস্বীকার করব, এতেই আমাদের কল্যাণ রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টিকুল সম্পর্কে যদি আল্লাহ নিজে তথ্য না দেন, রাসূল সাহেব যদি না বলেন, তো আমরা কোত্থেকে এগুলো পাই? এগুলো গায়বী বিষয় না। তো যা হোক, কথাটি যে গলত আশা করি আমরা বুঝতে পেরেছি। আজ থেকে আমরা যে ব্যক্তি বলবে যে আল্লাহ 18,000 মাখলুক সৃষ্টি করেছেন, আমরা বলবো যে এটা দলিল কোথায় পেলেন? হাতু বুরহানাকুম, আল্লাহ বলছেন আমাদেরকে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি বলো, দলিল দাও যদি সত্যবাদী হও। তো 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, বা আল্লাহর মাখলুকাত সৃষ্টির সংখ্যা হল 18,000, দলিলটা কোথায়? দলিল দিতে পারলে সত্যবাদী, দলিল না দিতে পারলে মিথ্যাবাদী। তো যাই হোক, এটা মিথ্যা কথা আশা করি আমরা বুঝতে পেরেছি। এই গুজবে কান দেবো না, এবং যারাই বলবে তাদের কথাই আমরা ভেটো দেবো এবং বলবো যে এভাবে আপনি মিথ্যাচার করিয়েন না, আজে বাজে কথার ভিতরে এগুলি সামিল এবং এগুলি সম্পূর্ণ বাস্তব বিবেচিত কথা। 18,000 কেন, 18 লক্ষ পার হয়ে যাবে আল্লাহর সৃষ্টির সংখ্যা, এবং আল্লাহর সৃষ্টির সংখ্যা অসংখ্য অগণন। এটাই হলো বাস্তব কথা। এর বিপরীত কথা বেদলিল, ভিত্তিহীন, গল্প গুজবের সামিল। আল্লাহ আমাদেরকে গল্প গুজবে কান দেওয়া থেকে রক্ষা করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।